আজ তোমাদের সাথে একটা নতুন অতিথি আলাপ করে দিই। হ্যাঁ বন্ধুরা, আমি বাবার বাড়ি এসে গেছি আর তোমাদের সাথে শেয়ার করবো একটা বড় ব্লগ। তো আমাদের দেখো ছাগলের বাচ্চা হয়ে গেছে, এসেই দেখছি দুটো বাচ্চা হয়ে গেছে, দুটোই মেয়ে হয়েছে। তো যাই হোক হয়েছে, আর আমার মেয়ে তো খুব খুশি ওদের কোলে নেওয়া। দিদা নিয়ে চলে এসছে ঘুগনি, বললো যে ঘুগনি নিয়েছি, একটু তোরা মুড়ি খাবি, তোদের জন্য এনেছি। আমি আসবো শুনলেই দিদা কি আনবো কি আনবো। আমার দিদা আমাকে প্রচণ্ড ভালোবাসে বন্ধুরা। আমি আসলে আমার দিদা আমার জন্য মাংস নিয়ে আসে, আমি কি খেতে ভালোবাসি সেটাও আমার দিদা নিয়ে আসে। কিন্তু দুঃখের কথা হচ্ছে আমার দিদার শরীরটা খুব খারাপ, অনেক ডাক্তার দেখাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না। তো যাই হোক, দেখা যাক কী করে ভালো হয়, সুস্থ করার চেষ্টা করছি। আর আমি যাচ্ছি সামনে শাক বাড়তে, আমাদের পিছনে একটা গাছ আছে সেখান থেকে বন্ধুরা। আমি শাকটা পারতেই পারছি না, অনেক উঁচুতে ছিল, নিচু নিচু যেগুলো ছিল সেগুলো আমি হাত দিয়ে দিয়ে পেরে নিলাম, বাকিটা আমি লাঠি দিয়ে পেরেছিলাম। তারপর শাক পেরে নিয়ে আসলাম বাড়িতে। আমার মেয়ে খেলছিল, খেলতে খেলতে ওর কি মনে হলো, এসে ও শাক বাছতে শুরু করে দিল। আর সকালে একটু বাবা মাছ নিয়ে নিয়েছিল ওই 50 টাকার মতো। তো মাছটাকে একটুখানি কেটে ধুয়ে আমি দিয়েছি, তারপর মা রান্না বসাবে। আর মা আজকে অনেক সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে বন্ধুরা। প্রথমেই বসিয়ে দিয়েছে শাকটা হয়ে গেছে। আর আমার মেয়ে এদিকে খাটে একাই খেলা করছে, খাটে বসিয়ে দিল, জানলায় বসে বসে খেলা করে, একাও কখনো কখনো খেলা করে। এখানে আসলে ওর খেলতে কোনো অসুবিধা হয় না, অনেকটা খোলামেলা জায়গা পায়, খেলতে ওর বড় সুবিধাই হয়। আর সেই জন্য এখানে আসার জন্য বড্ড কাঁদে, জানো তো বন্ধুরা। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার মা ঝোলটা বসাবে, আলু দিয়ে ঝোল করবে। আমাদের বাড়িতে আলু দিয়ে ঝোল অনেকে পছন্দ করে না, মানে আমার বাবা পছন্দ করে কিন্তু আমার মা পছন্দ করে না, দিদা খায় না। আর আমার মেয়েকেও তো যা করে দেবো ও তাই খাবে, আমার মেয়ের তো কোনো ঝামেলা নেই। আমি কিন্তু সব কিছুই খাই, কিন্তু মা অতটা পছন্দ করে না। তো মা রান্নাটা বসিয়ে দিল দেখো বন্ধুরা। আর আজকে আমি এখানে এসেছি, আমি কালকের বাড়ি চলে যাওয়ার আমার কথা আছে, যদি যেতে পারি তাহলে ভালো হয়, আর না যেতে পারলে আমি তোমাদের সাথে শেয়ার করবোই আমি এখানে কি করছি না করছি, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা যেন আমার পাশে থেকো, তোমাদের কাছে এটুকুই আমার রিকোয়েস্ট, তোমরা আমার পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না। তো দেখো ফাইনালি আমাদের রান্নাটা হয়ে গেছে। আর দেখো লাস্ট ভিডিওতে আমার মেয়ে কি বলছে, আমার মেয়ের ভয়েসটা শোনো।